হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে ব্লগটা হচ্ছে যে আমি যাচ্ছি ধান খেতে স্প্রে করার জন্য। তো আমি যাচ্ছি আমার ধান খেতে। তো যাই হোক, ধান খেতে অনেক পোকা ধরেছে গাইস, সেজন্য দেরি না করে চলে আসলাম। তো এর পর্যায়ে আমার আসা শেষ। তো এখন আমি হচ্ছে বিষগুলো নিয়ে এগুলা এক জায়গায় ঘুলতে হবে, মানে এই যে একগুলা মাখায় নিয়ে আমি এখন এগুলাতে বীজ দিব গাইস। তোমরা জানো যে ধান বাড়িতে বিষের পোকা স্প্রে না করলে সেগুলো এক পর্যায়ে যায় নষ্ট হয়ে যায়, সেগুলোতে ধান হয় না, পোকাগুলো সব খেয়ে ফেলে। তো সেজন্য আমি এগুলা নিয়ে যাচ্ছি তাদের মারার জন্য যাচ্ছি আমি প্রস্তুত হয়ে। তো এই পর্যায়ে আমার সবগুলা বীজ দেওয়া শেষ। এখন আমি এটা ঘুলতেছি, ঘুলা এক পর্যায়ে শেষের দিকে। তো এরপরে আমি এখান থেকে কিছুটা বিষ আমি আমার জাগিনে নিব। তো এটা হচ্ছে প্রায় 20 লিটার। 20 লিটার পানি আমাকে ঘাড়ে করে নিতে হবে। তো এক পর্যায়ে শেষ, বীজ দেওয়া শেষ। তো এখন আমি যাব পানি নেওয়ার জন্য। তো এখানে আমাদের এদিকে পানি নেই দেখা আমি খুঁটু বাড়ি থেকে পানি নিচ্ছি। তো এটা বোঝাই করতে হবে। তো এক পর্যায়ে পানি উঠাইতে উঠাইতে আমার এটা প্রায় শেষের দিক, বোঝাই হওয়া শেষের দিক। তো আর অল্প বাকি আছে, আমি নিয়ে নিলাম, এটুকু নিলাম, বোঝাই করে নিলাম অলরেডি। এখন আমি এটা টাকা নিলাম। তো এখানে একাই উঠাইতে হচ্ছে গাইজ, অনেক কষ্ট হচ্ছে একাই ওঠানোর জন্য, এরপর উঠে নিলাম। তো যাই হোক, আবার আমি চলে যাচ্ছি আমার সেই খুঁটু বাড়িতে বীজ দেওয়ার জন্য। তো অলরেডি চলে আসলাম, দেখা যাক এখন খুঁটটা বাড়িতে বীজ দিব গাইজ। তোমরা দেখো আমি কীভাবে দিচ্ছি, আমার সাথে থাকিও, দেখিও গাইজ। যারা যারা আমার মতো কাজ করতেছো, কৃষিকাজ করতেছো, তোমরা অবশ্যই জানাবা আমাকে যে ভাই আমিও কৃষিকাজ করি, পড়ালেখার পাশাপাশি ভাই আমিও ফ্যামিলির কাজ করি, বাসায় কাজ করি। তো দেখতেছো গাইজ, আমি সব অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। এভাবে দিতে হয়। জানি না কে কীভাবে বীজ দেয় পোকা মারার জন্য। তো আমরা আমাদের এলাকার লোকজন এভাবে বীজ স্প্রে করে। তো এক পর্যায়ে সম্পূর্ণ খুঁটুরাই আমি দিতে চাচ্ছি। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটাই দেওয়ার চেষ্টা করতেছি গাইজ, তোমরা সবাই দেখতেছো। তো যাই হোক, ছেলেদের জীবনটা কিন্তু অতটা সহজ না, যতটা সহজ করে নিতে হয়। সবসময় যে কষ্ট থাকতে হবে সেটা না, কষ্টের মাঝেও সুখ আছে, কষ্টের মাঝেও আনন্দ আছে, সেটা উপভোগ করতে হবে গাইজ। উপভোগ করতে না পারলে তো তুমি সেটার মানে কষ্টটা অনুভব করতে পারবে না। তো এক পর্যায়ে দেখতে দেখতে আমার অলরেডি অর্ধেক খুঁটো শেষ হয়ে গেছে, আর অর্ধেক খুঁটো আছে। এরপরে আমাকে আরও 2-3টা খুঁটো স্প্রে করতে হবে। প্রায় অনেকগুলো খুঁটো আমাদের অনেক জায়গায় পোকা ধরেছে, সেজন্য আমি একটু দাঁড়ায় দাঁড়ায় এগুলোকে ঠিক করতেছিলাম। তো অনেক তাড়াহুড়ার মাঝে আছি আমি। এক পর্যায়ে আমার সম্পূর্ণ খুঁটোরাই বীজ দেওয়া প্রায় শেষের দিক, আর অল্প বাকি আছে। তো যাই হোক, আমার মতো যারা যারা ফ্যামিলিতে কাজ করো, কৃষিকাজ করো আমার মতো, তো তোমরা একটু আমাকে জানাবা কমেন্ট বক্সে। হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এক পর্যায়ে আমার এই সম্পূর্ণ খুঁটোরা বীজ দেওয়া শেষ, অলরেডি বীজ দেওয়া শেষ। তো আমি আবারও দেখতেছি কোনো কোনো জায়গায় পোকা আছে কিনা, আর যে জায়গায় পোকা আছে আমি ওই জায়গায় একটু বেশি করে দিচ্ছি। তো অলরেডি আমার বীজ দেওয়া শেষ, আমি আবারও দিতে আসতেছি গাইজ। এইদিকে আমার ক্যামেরাম্যানটা আসতেছে আমার সাথে, অলরেডি সে চলে এসছে, আমার অলরেডি বীজ দেওয়া শেষ। আবার ওইটাকে আমাকে বোঝাই করে নিতে হবে, কারণ আরেকটা খুঁটো আছে আমার, ওইটাতে বীজ দিতে হবে। তো সেজন্য আমি আবারও বীজটা একটু গুলে নিলাম, গুলে নেওয়ার পরে সেটাকে আবার আমি আমার পাত্রে রাখবো, মানে আমার জাগিনের ভিতরে রাখবো। তো অলরেডি আমি আইডিয়া করে আনুমানিক করে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আবার এটাকে বজায় করে নিতে হবে আমাকে, যেহেতু ওইদিকে পানি পাবো কিনা তাও আবার সন্দেহ, যেহেতু এইদিকে পানি শর্ট। তো জানি না আজকে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে, অনেক পাথর শুনলাম, অনেক পাথর নাকি এসেছে, অনেক দুন, মানে যে দুন জুট এগুলা হয়েছে। তো আমাদের এদিকে কম হয়েছে গাইস, দেখতেছো আমি প্রায় এটা বোঝাই শেষের দিক। তো আমি বলতেছি গাইজ বারবার, যারা যারা আমার মতো কৃষিকাজ করো, তোমরা অলরেডি কৃষিকাজ করবা, পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ করবা গাইজ। কৃষিকাজ না করলে তোমরা বুঝবা না কীভাবে কী হয় না হয়। তো সবাই কৃষিকাজ করবা। অলরেডি আমার এটা বজায় করা শেষ, এটাকে আবার আমাকে একাই উঠাতে হচ্ছে। আমার ক্যামেরাম্যানটা হাসতেছে দেখা যে ভাই তুমি একা এসে উঠে পার করে দিচ্ছ। আমি বলছি আমার কাজ আমাকে করতে হবে, কেউ আর আমাকে এসে করে দিও না। তো এক পর্যায়ে আমি চলে আসলাম আমার আরেকটা খুঁটুতে যাচ্ছি, সেটাকে বীজ দেওয়ার জন্য। অলরেডি চলে আসলাম, আসার পরে আমি মিশ পড়া শুরু করে দিয়েছি গাইজ, আর তোমরা দেখতেই পাচ্ছ।
তো এক পর্যায়ে এইটা সম্পূর্ণ হওয়ার পরে অলরেডি আমার স্পোক করা প্রায় শেষের দিক হয়ে যাবে। এক পর্যায়ে আমি এরকম করতে করতে কয়েক জায়গায় করলাম, সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম না, যেহেতু সময় কম। আমি জানি তোমরা কম সময়ের ভিডিওগুলো দেখতে অনেক ভালোবাসো। অলরেডি আমার এটা একটু প্রায় শেষের দিক, অর্ধেকটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে গাইস। তো যাই হোক, তোমরা সবাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। অবশ্যই গাইজ একটা সাবস্ক্রাইব করে দিবা আমার জন্য, আর অবশ্যই বেল আইকনটা অন করে দিবা, সাথে একটা লাইক করে দিবা। অলরেডি আমার স্পোক করা শেষ, এখন আমি বাসায় যাচ্ছি গাইজ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।